বুঝলে করো। মাল এবার দোয়া শুরু করেছে, রব্বানা ফাগফির লানা ওয়া ইল্লাম তাগ হাসানা ওয়াকিনা আযাবান নার। আচ্ছা বলেন, এই রকম যদি দোয়া কোনো সময় আপনারা শুনেছেন? ফাগফির লানা, সব না কে রে ফাগফির লানা, কিছু জানিস ফাগফির লানা মানে কি? আচ্ছা তো দোয়া করতে বলেছে, দোয়া এ আল্লাহ কি শুধু আরবি ভাষায় দোয়া নেয় না সব ভাষায় দোয়া আল্লাহ নেয়? বলে সব ভাষা পারো না? তাহলে আল্লাহ সব ভাষা জানে, সব ভাষা শোনে, তোরা তো মাথা মানে মাতব্বরি করতে কে বলেছে ফাগফির লানা? তুই বলতে পারতি যে আল্লাহ যা হয়েছে হয়েছে, আমার দুই পেয়ে এসছি, ও কিছু বলতে পারে না বাব্বর, আমি এই কিছু শিখেছি। আল্লাহ আপনি সব কিছু জানেন, আমিও প্রায় কোনো জায়গায় দোয়া করিনি, আল্লাহ আপনি দোয়া কবুল করেন, কিংবা এই বেইর মার কবর আল্লাহ জান্নাত নসিব করেন, আমিন রহমাতুল্লাহ আল্লাহ। বলতে পারে না? পারে। সহজ ভাষা, কিছু যদি না বলি অন্তত হাত তুলে বাব্বর মতো চুপ করে থাক, কেচড়া করছি কেন? এই মাল পুরো ভাইরাস, সমাজের ভাইরাস। এজন্য করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। এই লুল্লাহ বলতে গেলে মুখটা আমার গোল হচ্ছে না, ছেড়ে যাচ্ছে, দেখ ভালো করে দেখেন, রাসূলুল্লাহ মুখ গোল হয়ে ছাড়ছে না? আরে অনেক লোক রসুল আল্লাহ বলে। আচ্ছা এই লুল্লাহ বলছি, এখানে পুর, আরবি ভাষায়তে পুর মনে গোল, আর এখানে বলছে লা কথার অর্থ হলো বারিক মনে ছাড়া। আল্লাহ বলছে গোল করে পড়ে, এ বলে ছেড়ে পড়বো। মাতব্বরি কে করছে? করছে না। এজন্য আমরা অন্তত কিছু জেনে বুঝে যতটুকু শিখি ওটুকু জেনে বুঝে সহিভাবে পড়বো ইনশাল্লাহ। এই সকল বলেন ইনশাল্লাহ। সর্বাধিক প্রশংসা নিয়োজিত হোক মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে পুততম পবিত্রতম নাজাতের বাগান জান্নাতে মাহফিল তথা রিয়াজুল জান্নাতের বাগানে আমাদের বসা, কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। তার জন্য সকলে শুকরিয়া যাপন করি, সকলে জান ভরে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী সরওয়ারে দো আলম আশরাফুল আম্বিয়া তাজেদারে মদিনা দুলহারে মদিনা সরওয়ারে কায়নাত মামিনার লাল আবদুল্লার দুলাল, যিনি 12ই রবিউল আউয়ালে সোমবারে একটি নূরের আলোর মশাল হাতে নিয়ে মক্কা মরুভূমিতে আবির্ভূত হয়েছিলেন। জনগণ যার নাম বলেছিলেন আল আমিন, আর আল্লাহর তরফ থেকে যার নাম দেওয়া হলো রহমাতুল লিল আলামিন, সেই নবীর দরবারে অগণিত শত শত লাখো লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে মিলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তার পরে এই মাহফিলের এই নবী দিবস ইসালে সওয়াবের স্বনামধন্য সভাপতি সাহেব, আসাতিজায়ে কেরাম, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, দিনদার পরহেজগার, আল্লাহওয়ালা, আল্লাহ ফিরু, নামাজি, ইমানদার, মুত্তাকিন, আমার কলিজার টুকরা আব্বাজান ও ভাইয়েরা এবং স্নেহের কচি কচি ছেলেরা, বাচ্চারা, আর আমার কলিজার টুকরি মা খাদিজাতুল কুবরা, মা আয়েশাতুল হুমায়রা, মা খাদিজাতুল কুবরা, মা আয়েশাতুল হুমায়রা, মা ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার কলিজার টুকরি মানে পর্দানিশিনী, আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, আমার স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম আমি জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি। আলিফ লাম হা মিম দাল লাম লাম হা, আলিফ লাম হা মিম দাল লাম লাম হা, এটা হলো আলহামদুলিল্লাহ। এই যে অক্ষর কটা বললাম, আরবি অক্ষর, এক একটা অক্ষর পড়লে 10টা নাকি। কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির, কোনো হাফেজ, কোনো কারি, কোনো মাওলানা, কোনো মুফতি, কোনো মুফাসসির, কোনো হাজি আর কোনো গাজী আজও পর্যন্ত কোনো কেতাবে লিখতে পারিনি যে কোরআনের একটা আয়াত পড়লে পরে ওটা নেকির জায়গায় মানে গুনাহ লেখা হবে। যদি বলতেও না পারেন শুনবেন, অন্তত শুনবেন, বারবার শোনার পরে সেটা মুখস্থ করবেন, তারপরে আমল করবেন। রাসূলুল্লাহ
রসুল্লাহ জানালেন এক একটা অক্ষরে যে ব্যক্তি বলে আরবি অক্ষরটা শুনলে পরে 10টা করে নেকি, আর যদি যে বলে তারও নামায় আমলে 10টা করে নেকি আমার আল্লাহ লিখে দেয়। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ হয় না, এসে প্যারালাইজের মতো আওয়াজ দিচ্ছেন, একটু ভালো করে আওয়াজ দেন না, নারাই তাকবীর। এই আওয়াজ হচ্ছে না, বিশ্বাস করেন, একটু আওয়াজ তোলেন। এই যে প্যান্ডেল মনে হয় ছেড়ে দেওয়া দেওয়া ভাব, এইরকম তো আওয়াজ দেবেন। এবার তাকবীর দেন, নারাই তাকবীর। মহান ঈসা আলাইহিস সালাম বলেন জিন্দাবাদ, বিশ্ব নবী দিবস বলেন জিন্দাবাদ, নারাই তাকবীর, নারাই তাকবীর। এই সব আওয়াজ হচ্ছে, কটা ছেলে পেতন বা শুধু খালি আওয়াজ দিচ্ছে, মুরব্বীরা চুপ করে আছে। আচ্ছা, এখানে যত জন যুবক বসে আছেন, জন 30-এর উপরে যারা আছেন ওনার ধরনের মুরব্বীর খাতায়, আর 30-এর নিচেই থেকে 5 থেকে 30 পর্যন্ত এই সমস্ত ছেলেরা যারা আছে, এই যুবক যে কজন আছে তোমরা শুধু আওয়াজ দেবে, মুরব্বীরা বাদ, শুধু আওয়াজ দেবে, দেখি কার আওয়াজটা বেশি। একবার তাকবীর দেন, নারাই তাকবীর। এই মুরব্বীরা কিন্তু দিলে লস হবে, এদের দল ভারী হবে, এজন্য আপনারা চুপ করেন, আপনাদের পালা আসবে সেই সময় সাগিমের দেবেন। একবার ফের আবার যুবকরা আওয়াজ দেন, নারাই তাকবীর। আচ্ছা, এই আওয়াজ হচ্ছে সাংঘাতিক আওয়াজ। আচ্ছা, এবার পান্তা খাওয়ার আওয়াজ কেরম দেখি, তো পরোটার আওয়াজ, পান্তার আওয়াজ দেখি, নারাই তাকবীর। এবার মুরব্বীরা দেন, মুরব্বীরা দেন। আগেকার মুরব্বীরা সকালবেলা 1.5 বাসন পান্তা খেয়ে, তবু বিবির বলছে ওই পান্তা আসান, আলু ভাতটা 1.5 কেজি মাল খেয়ে ফেলছে। তারপরে বলছে আর আন না, বউ বলছি সব না, কিলো মানে কিলো। একবার তাকবীর দেন, মুরব্বীরা দেবেন, বাচ্চারা সব বাদ, যারা দিয়েছেন এবারে বাদ, আপনারা দেবেন, নারাই তাকবীর। সেই শুকনো আওয়াজ, শুকনো। এই লোকের যেন কিছু কিছু ছেলে বলে বুঝাচ্ছে না, যেরকম মুসলমানি হলি যেরকম কায়দা করে আওয়াজ তোলে, মামা ডিম দাও, সেইরকম আওয়াজ দিচ্ছে। এটা ভালো করে আওয়াজ দেন না মুরব্বীরা, নারাই তাকবীর। তাহলে ছেলেরা জিতে গেল। বুড়ো আর মুরব্বী, দাদু আর নাতি, বাপ আর বেটা সবাই মিলে একবার আওয়াজ তোলেন, নারাই তাকবীর। এই হলো আওয়াজ। তালতলার লোক মনে করছে যে গাংধারে বোম পড়লো না, কি হলো যাই গিয়ে দেখে আস। আচ্ছা, যারা আসছে মনে করছে যে বোম পড়েছে, ওরা অন্তত এসে দেখে যাক যে আমার এই বিশেষ করে আমার এই কি বলে তোমাদের সেক্রেটারির নাম কি, সভাপতির নাম কি, আমার খাদের বাবু আছে, আমার রাজ্জাক বাবু আছে, রাজ্জাক বাবুর মাহফিলে কত লোক হয়েছে, অন্তত দেখে আর বাজারটা নিয়ে দেখুক, উকি মেরে দেখুক, ফের ঘরে চলে যাক, অসুবিধা নাই, কিন্তু দেখে যাক লোক হয়েছে কিনা। 6 নম্বরের চেয়ে লোক বেশি, 6 নম্বরের চেয়ে লোক বেশি। আল্লাহ কবুল করুক। সকলে ভক্তি করে দরুদ পড়েন, ওয়াজ মনে করে নিয়ে আল্লাহুম্মা আরেকবার দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি। কোন নবী দিবসে বসেছি, নবী সম্পর্কে 2-4 কথা বলবো, সময় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তারপর চলে যাব। তবে বলার আগে এই কথা বলতে চাই, আমরা কোন নবীর উম্মত হয়েছি, আমাদের দাম কত, আমাদের নাম কত, আমাদের সম্মান কত, আমাদের ইজ্জত কত, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী উম্মতে মুহাম্মাদি করার কারণে আমাদের কতটুকু পাওয়ারফুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানবতার মুক্তির জন্য, অশান্তির দাবানলের আগুন থেকে মানুষকে ফেরানোর জন্য, মানুষকে অসভ্য থেকে সভ্য বানানোর জন্য, মানুষের মিথ্যার পথ থেকে সত্যের পথ দেখানোর জন্য, মানুষের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য অগণিত শত শত, শুধু নয় 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর আমার আল্লাহ পাঠিয়েছিলেন। সমস্ত নবী এসে বলেছেন সত্যের পথে চলো, সভ্য হয়ে যাও, মিথ্যাবাদী হয়েও না, অত্যাচারী হয়েও না, নির্বোধ হয়েও না, আলোর পথটা চিনে নাও, ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাবে। একমাত্র আল্লাহকে বিশ্বাস করো। আর শেষের বেলা আমার আল্লাহ পাক শেষ জামানা
কেননা আখেরি জামানার সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন আর বললেন, নবী সবার যে দায়িত্ব দিয়েছি সেটাও তোমার দায়িত্ব, তবে সবার যে কর্তব্য তোমারও সে কর্তব্য। তাহলে সব দায়িত্ব আর তোমার দায়িত্ব, সবার কর্তব্য তোমার কর্তব্য মনে করো না একই। তোমার দায়িত্ব আর সবার দায়িত্ব এটা হলো আসমান আর জমিনের তফাৎ। এক কথায় সব কিছু হলো আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন নবীর উম্মত হয়েছি, কোন নবী দিবসে বসেছি। কিছু কিছু মানুষ আছে এরা বলে নবী দিবস করা যাবে না। কিছু কিছু মানুষ মাতব্বর আছেন এরা বলে ইয়ে করে কি লাভটা হবে, এটা করে এমনি করে লস হবে, মানুষের অপচয় খরচা হচ্ছে, শুধু খালি গোশ খাওয়াচ্ছে আর ছেড়ে দিচ্ছে, কোনো কাজ হচ্ছে না। ও সোনামানি, তাহলে নবী দিবস করব কেন? নবী দিবস করলে কতটুকু লাভ হবে? নবী দিবস করলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নবী আলোচনা করলে পরে কতটুকু লাভ হবে, সফল হবে? আল্লাহ পাকের নবী সারওয়ারে কায়নাত, তিনি এসেছেন শেষের বেলা বটে, কিন্তু সবার শেষে আসার কারণ, সবার শেষে পাঠানোর কারণ, সবার শেষে আমার আল্লাহ পাঠালেন বলে আমার আল্লাহ পাক সবচেয়ে মর্যাদা করলেন, সবচেয়ে নামি করলেন, সবচেয়ে দামি করলেন। ও কলিজার টুকরারা, ও জন যুবকেরা, ও কলিজার টুকরি আম্মা জানো বোনেরা, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাকের নবী সরওয়ারে কায়নাত, তিনি যে এই মাসে রবিউল আউয়াল মাসে সোমবারে একটি নূরের আলোর মশাল হাতে করে আমার আল্লাহ পাক তানার হাবিব দো জাহানের বাদশাহ সরওয়ারে কায়নাতকে আমার আল্লাহ নূর করে পাঠিয়ে দিলেন। শুধু তাই নয় বাবা, আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, সেই দিনটা হলো সোমবারের দিন। আর সোমবারের দিন সুবহে সাদিকের সময় আল্লাহর নবী দুনিয়াতে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন তানার হাবিব দোস্ত পয়গম্বর জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তানার হাবিবকে পাঠাবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। এমনি করে দোয়া করলেন আল্লাহ পাক, ও গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আমি রাত দোয়া চাই, আমি রাত দোয়া চাই। ও গো রব্বুল আলামিন, আপনি রাতের ভিতরে আমার ভিতরে পাঠিয়ে দেন। দিন দোয়া চাইলেন, দিন বললেন আল্লাহ আপনার হাবিবকে আমার ভিতরে পাঠিয়ে দেন। ও সোনা মানিকেরা রে, রাত দোয়া করলেন আল্লাহ আমার ভিতরে পাঠান, দিন দোয়া করলেন আল্লাহ আমার ভিতরে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন রাতের দোয়া কবুল করলেন আর দিনের দোয়াও কবুল করে নিলেন। ও কলিজার টুকরারা বলেন, হুজুর এ কেমন করে হলো? রাতের দোয়াও কবুল, দিনের দোয়াও কবুল। আমার রাব্বুল আলামিন রাতকে বললেন, রাত তুই দুঃখ করিস না, তোর ভিতরেও পাঠাবো। দিনকে বললেন তোর ভিতরেও পাঠাবো। আমার আল্লাহ পাক তানার শ্রেষ্ঠ সম্পদ, তানার শ্রেষ্ঠ হাবিব তাজে তারে মদিনাকে এমনি করে, এমনি করে, এমনি করে সুবহে সাদিকের সময় 12 রবিউল আউয়ালে সোমবারে সুবহে সাদিকে দুনিয়ার জমিনে পাঠালেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, রাত কষ্ট পেল না দিন কষ্ট পেল? আল্লাহ বলছেন রাতের হাফ
দিনের হাফ, সবাই ইনশাআল্লাহ রাজি থাক, অসুবিধে নাই। এর ভিতরেও হাফ পাঠালাম, ওর ভিতরে হাফ পাঠালাম। সুবহে সাদিক এমন একটা সময়, যে সময়ে মানুষেরা ঘুম থেকে ওঠে, সারা রাত ঘুমিয়ে পড়ে, দিনের বেলা যা কিছু করে যে ঘুমানোর পরে মানুষের ব্রেন খালি হয় না, হয় না গো? ব্রেন খালি হয়ে যায়। সকালবেলা ফজরের নামাজ যারা পড়ে ওরাই জানে, আর যারা পড়ে না ওরা এখনো পর্যন্ত জানে না। কথা বুঝেছেন? তাহলে ফজরের নামাজ পড়ার পরে যারা ফজরের নামাজ পড়ে ওরা মসজিদ থেকে বার হয়, মনে হয় এমনি করে এক সপ্তাহের মজা ফজরের নামাজের পরে পেয়ে গেছে। কারণ মনটা এত স্থূল, মনটা এত ফ্রি, মনটা এত সুন্দর লাগছে, ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমি সবচেয়ে ভালো, আমার সারা দিনের চেয়ে সবচেয়ে ভালো সময় হলো সুবহে সাদিকের সময়। একবার আস্তে করে বলেন সুবহানাল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে সুবহে সাদিকে সোমবার দিন নবী এলো। সোমবার দিনে অনেক ঘটনা ঘটেছে। এই সোমবার দিনে আল্লাহ পাক হাজরে আসওয়াদে পাথরে চুমো দেওয়ার, আল্লাহ বিশ্বনবী চুমো দিয়েছিলেন পাথরটা তুলে। এটা ছিল সোমবারের দিন। বিশ্বনবী এই দিনে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন সোমবারের দিন। বিশ্বনবী দুনিয়া থেকে চলে যাওয়ার দিনটা ছিল সোমবারের দিন। এই ঠিক না বেঠিক গো? বিশ্বনবী মিনহা মুজদালিফায় ঘুরেছিলেন, সেটা হলো সোমবারের দিন। হাজরে এমনি করে সাফা মারোয়া দৌড়েছিলেন, সেটা হলো সোমবারের দিন। তাহলে সোমবারের দিন এমনি করে সম্মানিত মর্যাদা সম্পন্ন দিন। আর এজন্য করে কবি গজল বলে, শুনেছেন? আজ এই দিনে রাসূল এলো, আজ এই দিনে বিদায় নিল, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজ এই দিনে রাসূল এলো, আজ এই দিনে বিদায় নিল, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেননি ঘরে গিয়ে বলবেন, অসুবিধা নাই, ঘরে গিয়ে বলবেন। তাহলে সম্মান বাড়লো নবীর কারণ, ইজ্জত বাড়লো নবীর কারণ, এমনি করে মর্যাদা বাড়লো নবীর কারণ। আমরা হলাম দামি, আমরা হলাম নামি, আমরা হলাম ইজ্জতওয়ালা। আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিলেন, কারণটা কি? রব্বুল আলামিন বিশ্বনবীর উম্মতকে এত মর্যাদা সম্পূর্ণ করবেন, শুধু দুনিয়ায় নয়, আমার আল্লাহ পাক এমনি করে আখিরাতেও সম্মানে সম্মানিত করবেন। কিয়ামতে মুসিবতের ময়দানে এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন তার পাওয়ারফুল ফারিস্তাকে ডাক দেবেন, ও ফারিস্তারে জলদি করে চলে যা, চলে যা, চলে যাও, আরে দেরি করিস না, চলে যা জান্নাতের চাবি ডালিয়ে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফারিস্তা জান্নাতের চাবিটা নিয়ে গুটি 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 কদম তুলে তুলেন। এমনি করে আদম নবী কাতারে আছে, শীষ নবী কাতারে আছেন, হুদ নবী কাতারে আছেন, জাকারিয়া নবী কাতারে আছে, সুলাইমান নবী কাতারে আছে, লূত নবী কাতারে আছে, ইসহাক নবী কাতারে আছে, ইয়াকুব নবী কাতারে আছে, আইয়ুব নবী কাতারে আছে। ওরে সোনামানি, রব্বুল আলামিনের রহমতের ফারিস্তা এমনি করে ওই জান্নাতের চাবি ডালি এমনি করে কদম তুলে কদম তুলে কদম তুলে আদম নবী যখন পার হবেন, আদম নবী মনে মনে ভাববেন ওই জান্নাতের চাবিটা মনে হয় আমার হাতে দেবে, ও অসুবিধা নাই। নবী মনে মনে কল্পনা করেন, ইসহাক নবী মনে মনে ভাবছেন হয়তো আমার হাতে দেবে, কিন্তু না না ও বন্ধু না রে, ওই জান্নাতের চাবিটা নিয়ে আমার আল্লাহ পাকের রহমতের ফারিস্তা এমনি
করে এক আদম নবী পার হয়ে ইসাক নবী পার হয়ে 1 লক্ষ মতন ধরে 2,24,000 পয়গম্বর নবী এবং রাসূল পার হয়ে গিয়ে আমার আল্লাহ পাক রহমতের ফেরেশতা ওই জান্নাতের চাবিটা নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হাতে ধরিয়ে দেবে। তাহলে নবীরা জান্নাতের চাবি পেল না, পেল কে? নবীর উম্মত হয়ে সে প্রথম জান্নাতের চাবি পাবে। এজন্যই তো বলেছিল মুসা নবী কেঁদেছিল, আল্লাহ আমাকে নবী না বানিয়ে আমাকে শেষ নবীর উম্মত বানানোর মর্যাদা বাড়বে। ঈসা নবী বলেছিল, আল্লাহ আমাকে নবী না বানিয়ে শেষ নবীর উম্মত বানানোর মর্যাদা বাড়বে। শীষ নবী বলেছিল, আল্লাহ আমাকে নবী না বানিয়ে নবীর উম্মত বানানোর মর্যাদা বাড়বে। এদের নবীরা পাওয়ারফুল হওয়ার পরে তারা যদি দোয়া করে, আল্লাহ আমাকে নবী না বানিয়ে শেষ নবীর উম্মত বানান। আচ্ছা বলেন, নবীর উম্মত হওয়া কি চাটিখানি বিষয়? আমরা কেউ দরখাস্ত করেছি যে আল্লাহ আমাদের নবীর উম্মত বানান? এই কেউ করেছি বলবো না? কি করে বোঝানো যায়? এ মাথায় কি গোবর পোকা ঢুকেছে? তাহলে নবীর উম্মত হওয়ার কারণে জান্নাতের চাবি আগে পেল। আর এ বলছে নবী দিবস করা যাবে না। কার দিবস করবো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিবস হবে, স্বামী বিবেকানন্দ দিবস হবে, শ্রীরামকৃষ্ণ বোসের দিবস হবে, শিক্ষক দিবস হবে। বাধা নাই। মুসলমানের মেয়ে শাড়ি পরে পেট খালি পিঠ খালি কপালে 1 নকটা দিয়ে শিক্ষক দিবসে যাচ্ছে না? জানা তাই বলেন, শিক্ষক দিবসে যাচ্ছে, বানা নাই। তুমি এত বড় মাতব্বর, তোমার মাথা গোবর? হ্যাঁ, তখন বাধা নাই, ফতোয়া নাই। এই কোথায় ফরজ না, সুন্নত নাই, ওয়াজিব নাই, মুস্তাহাব নফল নিয়ে টানাটানি এই হচ্ছে না? হয় না? নফল জিনিস এখানে করলে নাকি, না করলে গুনাহ নেই। এই একজন কাফের নবী আসলো, এ খবর পেয়েছে নবী এসেছে। ওই কাফের কিন্তু এমনি করে আবু লাহাবের বাড়িতে কাজ করছিল। আবু লাহাব, বুঝতে পারছেন না? ওর বাড়িতে কাজ করছে কাফের। ওই কাফের নবী আসার আগমনের খবর পেয়ে আর গিয়ে বলছে, মালিক কি হয়েছে? বলছে, এই দেখেন সেই আপনার সেই ভাইপো হয়েছে, একটা কি সুন্দর চেহারা, কি সুন্দর জ্যোতি, একটা বাচ্চা হয়েছে, দেখেন, গিয়ে দেখেন। তাহলে এই খবরটা দেওয়ার জন্য, নবীর আগমনের খবরটা পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সোমবার দিন তার কবরের আযাবকে হালকা করে দেয়। জোরে বলে। তাহলে সে কাফের হওয়ার পরে সোমবার দিন নবী আসলো, শুধু খবর দিল যে নবী এসছে। আপনার এই বাচ্চা এসছে, তো নবী জানে না? কাফের জানে কি নবী? তো মনে করছে বাচ্চা কি সুন্দর চেহারা, আমি দুনিয়াতে এত বাচ্চা দেখেছি কিন্তু এইরকম বাচ্চা দেখিনি। শুধু এটা বলেছে, আল্লাহর আরো খুশি হয়ে গেছে। একবার জোরে বলেন। তাহলে একজন কাফের হওয়ার পরে নবী আসার আগমনে খুশি হয়ে সে যদি সোমবার দিন তার কবরের আযাব হালকা হয়, এই আমরা এখানে বসে আছি সবাই কি কাফের না মুসলমান গো? হ্যাঁ, জোরে বলেন, কাফের না মুসলমান? তাহলে মুসলমান হয়ে আমরা নবী দিবস করে বিশ্ব নবীর সিরাত সম্পর্কে জেনে বিশ্ব নবীর নামে দরুদ পড়ে আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমরা যদি আল্লাহর কাছে দামি হতে পারি, কাফেরের চেয়ে আমাদের দাম বেশি হবে না কমবে? বোঝো না? হ্যাঁ, নবী দিবস করা যাবে না, মাথায় মুকুর মারবে নাকি? ওই সমস্ত লোকেদের বুঝিয়ে হবে না, কোদালার ঝুড়ি দিয়ে বোঝাতে হবে। বুঝাচ্ছেন না? কোদালার ঝুড়ি নিয়ে বোঝাবেন। কি লোক, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, তসবিহ নাই, তেলাওয়াত নাই, উত্তর নি দক্ষিণ নাই, পেশাব করে পানি নাই, শুধু ফতোয়া ধারছে নবী নূরের তৈরি না মাটির তৈরি, বললি একটু ভালো হতো। ফজর নামাজ পড়েছো? বুঝলেন না? মাথায় মুকুর মার, মাথায় মুকুর মার, মেরে হলে একবারে পেশাব করে পানি নেয়নি, ও বলছে নবী নূরের তৈরি না মাটির তৈরি। ভাইরা আমার, বন্ধুগণ, তাহলে বিশ্ব নবী দিবস করা যাবে না।
আমরা যদি সব দিবস বাধা দিয়ে থাকি তাহলে নবী দিবস বাধা দেব কেন? সব জায়গায় যদি দিবস চলেন নবী দিবস দেব কেন? বলছে ওটা কোনো হাদিসে নেই, ওটা কোনো কোরআনে নেই। ও সোনামানি, আমরা যেই নবীর উম্মত হয়েছি ওই নবী আমাদের জন্য কত কাঁদলেন, ওই নবী আমাদের কথা কত ভাবলেন, ওই নবী আমাদের কথা কত স্মরণ করলেন। শুধু দিনের বেলা নয়, রাতের বেলাও স্মরণ করলেন। ও কলিজার টুকরা রাগ, ও মা বোনেরা বেটিরা, এমনি করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। বিশ্বনবী সারওয়ারে কায়নাতের বিবি হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনি করে বিশ্বনবীর পালা সেদিন আয়েশার বাড়িতে ছিল। ও সোনা মালিক, আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর এমনি করে আয়েশাতুল হুমায়রার ঘরে রাত্রেবেলা শুয়ে আছেন। কিছুক্ষণ পরে এমনি করে তাকিয়ে দেখলেন, আরে নবী নাই, নবী নাই, গেল কোথায়? নবী গেল কোথায়? গেল কোথায়? নবীকে খুঁজে পায় না। মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমের ঘরে জেগে উঠে দেখলেন পাশে নবী নাই, পাশে দেখলেন নবী নাই। নবী গেল কোথায়? গেল কোথায়? এমনি করে মা আয়েশা মনে মনে ভাবতেছেন, পেল না। আয়েশা রাতের বেলা জেগে দেখলেন নবী বিছানায় নাই, এপারে দেখলেন নাই, ঘরে কোথাও নাই। আয়েশা মনে মনে ভাবতেছেন নবী মনে হয় বাইরে কোনো জায়গায় গিয়েছে, মনে হয় কোনো এমনি করে অন্য কোনো বিবির বাড়িতে গিয়েছে। ও কলিজার টুকরা, ও জন যুবকেরা, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করু। এমনি করে মা আয়েশাতুল হুমায়রা বাইরের দিকে তাকিয়ে দেখলেন নবীকে পাওয়া যায় না। মনে মনে ভাবতেছেন নবী মাঝে মধ্যে তো হযরতে খাদিজার কবরের ধারে যায় আর কবরের ধারে গিয়ে কাঁদে, কিন্তু না, মা আয়েশাতুল হুমায়রা এমনি করে কবরের ধারে পৌঁছে গেলেন। গিয়ে দেখলেন সেখানেও নবী নাই। নবী গেল কোথায়? গেল কোথায়? নবী গেল কোথায়? মা আয়েশাতুল হুমায়রা এমনি করে চিন্তায় যারে যার এমনি করে বাড়িতে ফিরে আসলেন। চিন্তা করছেন, হঠাৎ করে দেখা গেল ফজরের আজান শোনা যায়। ফজরের কি শোনা যাচ্ছে? আজান শোনা যাচ্ছে। তাহলে নবী উঠল কখন? গহীন রাতে। আর খুঁজতে দেখলেন নবী পাওয়া গেল না। তাহলে নবী এই সময় না পেয়ে দেখলেন ফজরের আজান হচ্ছে। বিশ্ব নবীর বিবি হযরতে আয়েশাতুল হুমায়রা তিনি চিন্তায় পড়লেন যে কি করা যায়। নবী মনে হয় হয়তো এই মসজিদে নববীতে নামাজ পড়াবে, আমি পেয়ে যাব, অসুবিধে নাই। কথা বুঝাচ্ছেন? তাহলে বিশ্ব নবীর বিবি আয়েশা তাকিয়ে রইলেন। নবী মনে হয় নামাজ পড়াবেন, নবী মনে হয় এমনি করে সাহাবীদের ইমামতি করবেন, আমি আয়েশা নবীকে দেখতে পাবো, আমার চিন্তা মোচন হয়ে যাবে। ও কলিজার টুকরা রে, ও জনেরা, ও যুবকেরা রে, এমনি করে আয়েশাতুল হুমায়রা আর মসজিদে নববীর বিশ্ব নবীর ঘর আর মসজিদে নববীটা কিন্তু সামঞ্জস্য। এমনি করে একের দেয়ালের ভিতরে, এই দেয়ালের পরে হলো নবীর ঘর আর এই দেয়ালের পরে হলো মসজিদে নববী। ও সোনামানি, আয়েশাতুল হুমায়রা তাকিয়ে দেখলেন নবী নাই, নবী কোথায় গেল? নবীকে দেখতে পেল না। আয়েশা চিন্তায় আয়েশা চিন্তা করতে লাগলেন নবী কোথায় পাবো? সারা রাত্রে পেলাম না, এখনো তো পেলাম না। সাহাবীরা গিয়ে ডাকলেন, এমনি করে নবীর ঘরের ধারে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বাড়িতে আছেন? ফজরের নামাজের টাইম হয়ে গেছে, আসেন। বিশ্ব নবীর ঘরে সাড়া নাই, কোনো শব্দ নাই, কোনো উত্তর নাই।
বিশ্ব নবীর ঘর থেকে কোনো আওয়াজ এলো না। সাহাবীরা আবারও ডাকলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নামাজের টাইম হয়ে গেছে। ও কলিজার টুকরারা, ও জন যুবকেরা, এমনি করে দেখতে পাওয়া গেল মায়েশাতুল হুমায়রা ওই ভিতর থেকে পর্দা থেকে আওয়াজ দিলেন, ও নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা। এমনি করে আমি জানিয়ে দিয়ে যাই, আমি শুনিয়ে দিয়ে দিলাম, বিশ্বনবী গহীন রাতে উঠে গেছে। আমার ঘরে ছিল কিন্তু রাত্রেবেলা উঠে গেল, আমি সেখান থেকে পেলাম না। এমনি করে খাদিজার কবর খুঁজলাম, পেলাম না। এমনি করে জান্নাতুল বাকিতে খুঁজলাম, পেলাম না। জান্নাতুল মুআল্লাতে খুঁজলাম, পেলাম না। কোথায় গেল, কোথায় গেল? ও নবীর সাহাবীরা, তোমরা কি আমার নবীর খবর দিতে পারো? বিশ্ব নবীর সাহাবীরা সবাই চিন্তায় যারে যার, নবী পেল না, নবী পেল না, নবী কোথায় গেল? সবাই মনে মনে চিন্তা করছে, আবু জেহেল মনে হয় মেরে ফেলতেছে। সবাই মনে মনে ভাবছে হয়তো আবু লাহাব মেরেছে। সবাই মনে মনে ভাবছে নবীকে মনে হয় শেষ করে দিয়েছে। কিন্তু না, সবাই চিন্তা করতেছেন। আর ইতিমধ্যে ফজরের নামাজ সবাই মিলে জামাতে আদায় করে নিলেন। আর নামাজ আদায় করার পরে তড়ি ঘড়ি করে সবাই বেরিয়ে পড়লেন নবীর খোঁজে। বার হও, নবী 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 কোথায় পাব? সবাই মিলে বেরিয়ে পড়লেন মাঠে ময়দানে, পাহাড়ে জঙ্গলে। নবী তো পাওয়া যায় না, নবী তো পাওয়া যায় না। ও কলিজার টুকরারা, ও জন যুবকেরা, এমনি করে নবীকে একদিন খুঁজলেন, 2 দিন খুঁজলেন, 3 দিন খুঁজে নিলেন। সাহাবীরা খাওয়া নাই, সাহাবীরা ক্ষুধার্ত, সাহাবীরা কেউ পানি খায় না। আরে নবী তো পাওয়া গেল না, নবী না পেলে আমরা কেউ পানি খাবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই নবী পেল না কদিন গো? কদিন? 3 দিন পাইনি। তা 3 দিন সাহাবীরা কেউ খায়নি, ভাত খায়নি, পানি খায়নি, সবাই শুধু খুঁজতেছে নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়। আরে ওরা 3 দিন ভাত খায়নি, আর আমাদের মুসলমান নবীর এত ভালোবাসে, 3 দিন চোখে ঘুম নেই, বুঝাচ্ছিল? 3 দিন 3 রাত চোখে ঘুম নেই। আরে ও 3 দিন খায়নি। বিশ্বনবী সাহাবীরা 3 দিন হয়ে গেল, শেষের বেলা বললেন চলো। কোথায়? কোথায় যাব? চলো সেই যে জঙ্গলায় বাঘ আছে, যে জঙ্গলে হরিণ আছে, যে জঙ্গলে হিংস্র পশু আছে, সেই জঙ্গলের দিকে যাই, চলো দেখে আসি। নবী মনে হয় সেখানে পাওয়া যেতে পারে। আরে যেখানে সেখানে কোনো অসুবিধা নেই, পিঠের দিকে দেন, অসুবিধা হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। ও যার কদম তুমি ধন্য আরশ সিদরাতে মুনতাহা, জোরে বলেন মারহাবা মারহাবা, বলো মারহাবা 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 মারহাবা, বলো মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতি, আর জিবরিল আলা বোরা পিঠে। দয়ার নবীর মিরাজ রাতি, আর জিবরিল আলা বোরা পিঠে। আগে আগে জিবরিল, আগে আগে জিবরিল, আর পিছে কমলিওয়ালা। জোরে বলেন মারহাবা মারহাবা, বলো বলেন না মারহাবা মারহাবা, বলো মারহাবা 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 মারহাবা, বলো মারহাবা মারহাবা। ভালো লাগছে। নবী গেলেন মিরাজ পাখি, আর পায়ের জুতা লয়ে হাতে। নবী গেলেন মিরাজ পাখি, আর পায়ের জুতা লয়ে হাতে। আল্লাহ
জোরে বলেন মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আর সিদিরাতে মুনতাহা, জোরে বলেন মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। নবী 3 দিন পাওয়া গেল না। সাহাবীরা মনে করছেন চলো যে জঙ্গলে হিংস্র জানোয়ার আছে কেউ যায় না, ওখানে গেলে মনে হয় পাওয়া যেতে পারে। আচ্ছা মনে সবার আশা আছে না নাই নবীর খুঁজবে? আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী, 4 জন মিলে নবীর এমনি করে আর অন্যান্য সাহাবীরা এদের নেতৃত্বে সবাই দলবদ্ধ হয়ে চলে গেলেন কোথায়? যে জঙ্গলে হিংস্র প্রাণী থাকে ওই জঙ্গলের দিকে রওনা দিলেন। ওই জঙ্গলের কাছে যেতে দেখতে পেলেন একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের তলায় একটা রাখাল বালককে বকরি চড়াইতে দেখা গেল। এমনি করে সাহাবীরা সবাই ওই রাখাল বালকের কাছে গেলেন, গিয়ে বললেন রাখাল তুমি কি একজন মানুষকে দেখতে পেয়েছো বাবা? ওই সময় রাখাল বললেন না 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 দেখতে তো পাইনি। সাহাবীরা বললেন কালকে কি দেখতে পেয়েছো? বলছেন না না আমি তো কাউকে দেখি নাই। এই জঙ্গলে হিংস্র প্রাণী আছে, এখানে কোনো মানুষ আসে না, এখানে কোনো মানুষ ভুল করেও আসে না। ও সোনা মানিক, সাহাবীরা সবাই চিন্তায় জারে জান হয়ে গেল। রাখাল বালক ডাক দিয়ে বললেন ওরে পথিক তোমরা কি কার খোঁজে এসেছো? বলছে একজন মানুষ এসে হারিয়ে গেছে, ওই মানুষটাকে খুঁজে পাই না। ওই রাখাল বালক তো জানে না নবী, ওই রাখাল বালক তো জানে না নবী। ও কলিজার টুকরা রাখাল বালক ডাক দিয়ে জানিয়ে দিয়ে দিলেন ও পথিক তোমরা শোনে না, আমি 3 দিন আগে একজন মানুষকে এখানে দেখতে পেয়েছি। ওই মানুষটা এত সুন্দর চেহারা, ওই মানুষটার মনটা বিরাট নরম, ওই মানুষটার দিলটা বড় ভালো, ওই মানুষটার দিলটা বড় নরম। কিন্তু ওই মানুষটা কি দেখেছি আজকের নয় 3 দিন আগে দেখেছি বাবা। যদি তোমরা ওই মানুষটা তোমাদের হয় তবে ওই পাহাড়ের ওই পারে চলে যাও চলে যাও চলে যাও, অসুবিধে নাই। সবাই মিলে জলদি করে মনে মনে ভাবলেন ও রাখাল বালক চেহারা কিরকম, চেহারা কিরকম? রাখাল বলতেছে পথিক তোমরা শুনে নাও, আমি রাখাল জানিয়ে দিয়ে দিলাম, আমি রাখাল জানিয়ে দিয়ে দিলাম, আমি দুনিয়াতে যতদিন জীবদ্দশায় বেঁচে আছি এইরকম সুন্দর চেহারা, এইরকম জ্যোতির্ময় চেহারা আমি রাখাল আগে কখনো দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম চেহারা কোনো সময় দেখিনি। যদি তোমরা খুঁজতে চাও তাহলে ওই 3 দিন আগে দেখেছি ওই পাহাড়ের ওপরে বসে আছে, কি যেন মনে মনে বিড়বিড়ি করে আর মাথা নিচু করে আর এমনি করে পিছনটা উঁচু করে সেজদারত অবস্থা আছে, দেখে যাও। সাহাবীরা মনে এইবার সবাই খুশিতে ভাগে ভাগে। আচ্ছা 3 দিন ধরে খাওয়া নাই পানি নাই কিচ্ছু নাই, হয়ে গেছে তাই কথা পর্যন্ত টাইম দেওয়া যখন বলে দেয় হ্যাঁ বিশ্বাস করেন এই যে কমিটি ভাইরা আছে আমি দোষ দেব না, হয়তো এরা জানে না বিষয়টা। এই দেখেন শোনেন, ও শোনেন আমি বলছি এখানে যে বক্তা দাওয়াত করেছে বক্তাদের টাইম টেবিল বলে দিতে হয় না, হয় না যে বক্তা এইরকম এখান থেকে ওই পর্যন্ত বলবে হ্যাঁ তুমি 7:35 থেকে 40 5 মিনিট দিক তো টাইম বলে দেবে না। এই কেউ বলেন সন্ধ্যাতে জিজ্ঞেস করছি ভাই কটা টাইম, এই কটা টাইম 1 চুড়ি না 1 বালতি, কেউ বলে না যে এই তোমার 5 মিনিট কি 10 মিনিট, বলে না যে ওই পর্যন্ত আদান হবে কি ওই পড়ো আন্দাজে ফেরুন ভাই মজা হাতে বলেন হার্ট অ্যাটাক করবে না মরে যাবে না। তাহলে নবীকে পাওয়া গেল, সবাই খুশিতে বাগে বাগ। নবীর কাছে গেলেন, ঝাট করে বলছি শোনেন, নবীর কাছে গেলেন, গিয়ে বললেন দেখলেন সাহাবীরা দেখলেন আমার নবী আপনার নবী ওই সিজদারত অবস্থায় এমনি করে মুখ দিয়ে পিছন ভাই বিড়বিড়ি করে বলতেছে ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে বলেন সুবহান।
তাহলে কত কিলোমিটার যাওয়ার পরে পাহাড়, তার উপরে নবী কষ্ট করে উঠে নিরালায় উম্মতের জন্য উম্মাতি উম্মাতি বলে কাঁদতেছেন। সাহাবীরা বললেন নবী মাথা উঠান, সাহাবীরা বললেন নবী মাথা উঠান। নবী মাথা উঠায় না। আবু বকর আসলেন মাথা উঠালো না, ওমর আসলেন মাথা উঠালো না, হযরতে উসমান আসলেন মাথা উঠালো না, হযরতে আলী আসলেন মাথা উঠালো না। বিশ্ব নবীর সাহাবীরা সবাই চিন্তায় যারা যার, নবী তো মাথা ওঠায় না, ব্যাপার কি? সাহাবীরা বলতেছেন আমরা লক্ষ্য করে দেখি নবী শুধু কাঁদতেছে, চোখের পানি জারি করেন আর বলতেছেন রব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে, তো ওগো আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে। নবী যে চোখের পানি জারি করে হাদিস সাক্ষী আছে। সাহাবীরা জানিয়ে দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, জেনে নাও, আল্লাহর নবী যখন কাঁদতেছিলেন, চোখের পানি জারি করতেছিলেন, আমরা তাকিয়ে দেখি ওই জঙ্গলের দিকে, যে জঙ্গলে এমনি করে সিংহ দেখলে হরিণ পালিয়ে যায়, যে জঙ্গলে বাঘ দেখলে শিয়াল পালিয়ে যায়, যে জঙ্গলে ভাল্লুক দেখলে আরো পশু পাখি পালিয়ে যায়, কিন্তু না 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 রে, আল্লাহর নবী বিশ্ব নবীর চোখের পানি জারি দেখতে পেয়ে ওই জঙ্গলের পশু পক্ষীরা, ওই জঙ্গলের বাঘ সিংহরা, ওই জঙ্গলের হরিণেরা সবাই কাতারে কাতারে লাইন দিয়ে আছে, কেউ কারোর আঘাত করে না। সিংহের ক্ষমতা হয় না, হরিণকে আঘাত করে, হরিণের ক্ষমতা হয় না, দৌড়ে পালিয়ে যায়। কিন্তু না না না, বিশ্ব নবীর কান্নায়, বিশ্ব নবীর উম্মতের ভালোবাসায় সবাই জঙ্গলের পশু এক ঘাটে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে যারা আছেন চলে আসেন, এখানে আযান হবে, তারপরে জামাত হয়ে অন্যান্য বহিরাগত আলেমরা উঠবে। তবে যারা আসছেন চলে আসেন, এখনই আযান হবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের বদন মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কর লাগিয়া এত মায়া এত চোখের পানি, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের মেলা, কেউ বা কাঁদবে মামা বলে, তবু তো সাড়া দেবে না জননী, কর লাগিয়া এত মায়া এত চোখের পানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।